বাঁকুড়ার কতুলপুরের একটি ঘটনা, যে ঘটনা 2025 সালে যেটা জানা যাচ্ছে, এবং পরিবার ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে তারা এসেছেন অভিযোগ জানাতে। সুমন মণ্ডল তিনি আরএসএস করতেন, পরবর্তীকালে বিজেপি করতেন এবং বিজেপির একজন সক্রিয় কর্মী। তাকে খুন করার অভিযোগ ওঠে এবং আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বাবা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। কি হলো, মুখ্যমন্ত্রী তাদেরকে কি বললেন, আপনাদের কি বললেন? মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সিআইডি তদন্তের আমরা দাবি করেছিলাম, উনি আশ্বাস দিয়েছেন সিআইডি তদন্ত হবে। আচ্ছা, আমাকে একটু ঘটনাটা যদি বলেন, মানে কত সালে হয়েছিল, কিভাবে হয়েছিল, কি করে? নভেম্বর 2025 ফোন করে ডেকে নিয়ে এসে মার্ডার করেছে। ফোন করে তাকে ডেকে নিয়ে এসে মার্ডার করেছে। গুন্ডা বাহিনী, তৃণমূলের হারমাত বাহিনী এক কথায়। তারপরে ওই তো রাত 10টা থেকে 10:30টার মধ্যে মার্ডার হয়। আমাদেরকে থানায় থেকে পুলিশ 1:30 থেকে তোর সময় যে খবর দেয়, তারপরে আমরা যেয়ে দেখি যে মার্ডার করে দিয়েছে। স্পটেতেই 4 জন ধরা পড়ে, সেই 4 জন জামিনও পেয়ে যায়। সেই জন্যেই আরও কোনো বড় মাথা আছে নাকি আমাদের সন্দেহ হচ্ছে, তৃণমূলের কোনো বড় মাথা জড়িত আছে। সেই জন্যই আমরা সিআইডি তদন্তের দাবি করছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো। অ্যাকচুয়ালি সুমন মণ্ডল তোমার কে হয়? আমার দাদা। আমার দাদা বিজেপি করতো, বিজেপির মণ্ডল সভাপতি ছিল, BLO 2 ছিল, জেলা কমিটির সদস্য ছিল। বিজেপি করার অপরাধে টিএমসির কিছু গুন্ডা বাহিনীর হাতে আমার দাদাকে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশের মদতে থানা থেকে ঢিলছড়া দূরত্বে রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে মার্ডার করা হয়। তারপর পুলিশ কোনো কিছু মানে কেসটাকে হালকা করে দিয়েছে। খুনিদের বলছে ওরা নির্দোষ, নিরপরাধ, ওরা কিছু জানতো না। হাইকোর্ট থেকে ওদের জামিন দিয়েছে। আমরা সিএম এর কাছে জানিয়েছি, সিআইডি দিয়ে কেসটা নতুন করে তদন্ত করার জন্য উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন কেসটা পুনরায় তদন্ত করবেন সিআইডি দিয়ে। মানে এতদিন পর্যন্ত যে বিগত সরকারের আমলে কি আপনারা বিচার পাননি? তাহলে এটাই কি মনে করছেন যে সঠিক বিচার পাননি? দোষীরা কি ছাড়া পেয়ে গেছে? অভিযুক্ত যারা ছিল, যেই সরকার ছিলেন তারাই আমার দাদাকে খুন করেছেন, তাহলে তারা তো বিচার দেবেন না। সেই জন্য আমরা জনতার দরবারে এসেছি সিএম স্যারের কাছে, যাতে আমরা বিচার পাই আমাদের নিরাপত্তার দাবিতে। মুখ্যমন্ত্রী আপনাদের কথা শুনলেন, দিয়ে তারপরে মুখ্যমন্ত্রী কি আশ্বাস দিলেন আপনার? হ্যাঁ, সিএম স্যার দিয়েছেন যে উনি সিএম স্যার আশ্বাস দিয়েছেন সিআইডি দিয়ে উনি কেসটা পুনরায় তদন্ত করবেন। পরিবারটি তারা ছুটে এসেছেন বাঁকুড়ার কতুলপুর থেকে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা দেখা করেছেন জনতার দরবারে, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনা, যে ঘটনা ঘটেছিল অর্থাৎ এই খুনের ঘটনাতে সিআইডি তদন্ত করা হবে এবং সিআইডি তদন্ত করে প্রকৃত দোষীদেরকে বা প্রকৃত যারা খুনি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত খুনের ঘটনার সঙ্গে, তাদেরকে চিহ্নিত করে এই ঘটনার তদন্ত করা হবে এবং তার জন্য সিআইডির হাতে এই তদন্তভার তুলে দেওয়া হবে, এমনটাই মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে সুকমল ঘোষ, নিউজ টাইম, কলকাতা।